হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। আজকে আমরা কথা বলবো হাল্কের ওয়ান অফ দ্য ফেমাস ভিলেন এবং সুপার ভিলেন রেড হাল্কের অরিজিনকে নিয়ে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। হাল্ক তার পুরো জীবনে অনেক সুপার ভিলেন্সদের সাথে ফাইট করেছে, যার মধ্যে বেশিরভাগ ভিলেন্স ওর সামনে দাঁড়াতে পারে নাই। কিন্তু রেড হাল্ককে হারানো আমাদের হাল্কের পক্ষেও কষ্ট হয়ে গিয়েছিল। এর পিছনে মেন রিজন হচ্ছে হাল্ক এবং রেড হাল্ক দুজনেই হচ্ছে নর্মাল হিউম্যানস, যারা গামা রেডিয়েশনের কারণে হাল্কের মতো মনস্টারে পরিণত হয়েছে। তাহলে চলুন দেখি রেড হাল্ক আসলে কে। সো রেড হাল্ককে প্রথমে ইন্ট্রোডিউস করা হয় 2008 সালের হাল্ক ভলিউম 2 এর ইস্যু নাম্বার 1-এ, যেখানে আমরা রেড হাল্ককে দেখি অ্যাভেঞ্জার্সদের বিরুদ্ধে ফাইট করতে। কিন্তু ওই ইস্যুতে রেড হাল্কের অরিজিনকে এক্সপ্লেন করা হয়নি। রেড হাল্কের অরিজিনকে এক্সপ্লেন করা হয় 2010-এর হাল্ক ইস্যু নাম্বার 22 এবং 23-তে। কিন্তু রেড হাল্কের অরিজিনকে বুঝতে হলে আমাদের থেকে যেতে হবে 1962-এর ইনক্রেডিবল হাল্ক ইস্যু নাম্বার 1-এ। এখানে আমরা জানি যে ব্রুস ব্যানার হচ্ছে একজন সায়েন্টিস্ট, যে কিনা তার গার্লফ্রেন্ড বেটি রোসের বাবা জেনারেল রোসের আন্ডারে কাজ করছিল। কিন্তু তিনি ব্রুস ব্যানারকে একদমই পছন্দ করতেন না। লেটার যখন ব্রুস ব্যানার গামা রেডিয়েশনের কারণে হাল্কে পরিণত হয়, আর হাল্কে পরিণত হওয়ার পর তার সবচেয়ে বড় উইকনেস ছিল তার অ্যাংরি ইস্যু, যার কারণে সে তার সামনে যাই আসতো তাকে ডিস্ট্রয় করে দিত, যা জেনারেল রোসকে আরও বেশি রাগিয়ে দিত। আর এটা হাল্কের প্রতি তার ঘৃণাকে আরও বাড়িয়ে দেয় এবং সে হাল্ককে মেরে ফেলতে উঠে পড়ে লাগে। আর এখন আমরা আসি হাল্ক 2008-এর ইস্যু নাম্বার 1-এ, যেখানে রেড হাল্ক প্রথম অ্যাপিয়ার হয়, কিন্তু কেউ তার আইডেন্টিটি জানতো না। আর সেম ইস্যুতে আমরা রেড শি হাল্ককেও দেখতে পাই, যার প্রধান লক্ষ্য ছিল রেড হাল্ককে মারা। আর আমরা রেড হাল্ক এবং রেড শি হাল্কের মধ্যে একটা ডেঞ্জারাস ফাইটকে দেখি, যেখান থেকে আমরা জানতে পারি রেড শি হাল্ক হচ্ছে বেটি রোজ। এবার আসি হাল্ক ইস্যু নাম্বার 22 এবং 23-কে নিয়ে, যেখানে রেড হাল্কের অরিজিনকে এক্সপ্লেন করা হয়, যেটা হচ্ছে এমন: হাল্কের প্রতি ঘৃণা এবং তাকে না হারানোর হিউমিলিয়েশন থেকে জেনারেল রোজ আর্মিকে ধোকা দিয়ে মোডক নামের এক ভিলেনের সাথে হাত মিলায়। কিন্তু পরে আমরা ইভেনচুয়ালি দেখি জেনারেল রোসের অ্যাকশনের কারণে তার মেয়ে মারা যায়, আর এর কারণে জেনারেল রোস আরেকটা ভিলেন লিডারের সাথে হাত মিলায়। তাদের মধ্যে এটা ডিল হয় যে লিডার বেটি রোসকে আবার জীবিত করে দিবে, আর লিডার এবং মোডক তাই করেছিল। আর তারা হাল্কের পাওয়ারকে সাইফেন করে জেনারেল রোসের শরীরে ঢুকিয়ে দেয়, যার কারণে সে আলটিমেটলি হাল্কে পরিণত হয়। কিন্তু লিডার জেনারেল রোসকে না বলে বেটি রোসকেও সে হাল্কে পরিণত করে ফেলে। আর রেড হাল্ক হওয়ার পর জেনারেল রোস শুরুতেই শিল্ডের হেলিক্যারিয়ারে গিয়ে পুরো হেলিক্যারিয়ারকে ডিস্ট্রয় করে ফেলে, আর এই প্রসেসে সে অ্যাবোমিনেশন এবং ভ্যান্ডককেও মেরে ফেলে। কিন্তু ফাইনালি হাল্ক এবং থর একজোট হয়ে রেড হাল্ককে থামায় এবং তাকে বন্দি করে ফেলে। কিন্তু রেড হাল্ক ওইখান থেকে পালিয়ে যায়, যদিও পরে হাল্ক এবং রেড হাল্কের মধ্যে আরও 2বার ফাইট হয় এবং তৃতীয়বারে গিয়ে রেড হাল্কে হাল্ক হারাতে সক্ষম হয়। রেড হাল্কে আমরা পরে দেখি হাল্কের সুপারিশের কারণে অ্যাভেঞ্জার্সদের মেম্বার হতে, আর এখান থেকে শুরু হয় রেড হাল্কের অ্যান্টি হিরো লাইফ জার্নি। সো এখানে শেষ হয় রেড হাল্কের অরিজিন ভিডিও। রেড হাল্কে আমরা নেক্সট ক্যাপ্টেন আমেরিকা 4 ফিল্মে দেখতে যাব এবং থান্ডারবোল্টস ফিল্মের মধ্যেও দেখতে পাবো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।